প্রিয় এলাকাবাসী, গ্রামবাসী, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বোনেরা, আমার প্রাণের আশেক ও জাকের ভাই বোনেরা, এই সময় রহমতের সময়, এই সময় অমূল্য সম্পদ আহরণ করার সময়, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার সময়, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার সময়, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেমের সেতু বন্ধন করার সময়, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার সময়, এই সময় আল্লাহর নিয়ামত অর্জন করার সময়, এই সময় আল্লাহর রহমত অর্জন করার সময়। আমার প্রাণের আশেক ও জাকির ভাই বোনেরা, এই সময় যদি কারো জীবন থেকে একবার অতিবাহিত হয়ে যায়, তার কোনোদিন আপনার আমার জীবনে ফিরে আসবে না। তাই সকলেই ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠে যান, আরামের ঘুমকে হারাম করে দেন। এই সময় রহমতের সময়, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার সময়, এই রহমতের সময় কোন নবী রাসূল পীর মাশায়েখ ওলি আল্লাহগণ ঘুমিয়ে থাকেন নাই। এই রহমতের সময় আমার আপনার প্যারা নবী, আপনার আমার ইহকাল পরকাল নিদানের কান্ডারি রহমাতুল লিল আলামিন নবী আমার এই রহমতের সময় হলে ঘুমিয়ে থাকতেন না। এই রহমতের সময় হলে আমার নবী সিজদা করে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেন। ওই নবীর আওলাদ, ওই নবীর আহলে বাইয়াতের অন্যতম সদস্য আমার মহান মুর্শিদ কিবলা জান এই রহমতের সময় আরামের বিছানায়, ওই সুখের বিছানায় শুয়ে থাকতেন না। এই রহমতের সময় হলে আমার মুর্শিদ চন্দ্রপুরী ভিতর বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে পুরাতন মসজিদের কন্যার এসে মায়ার সুরে ডাক দিতেন, ও মাওলানা সাহেব আসেননি, রহমতের সময় হয়েছে, রহমতের ডাক দেন। এমনি করে করে আমার মুর্শিদ চন্দ্রপুরী যতদিন জাহেরাতে হায়াতে ছিলেন, কোনোদিন এই রহমতের সময় ওই সুখের বিছানায় আরামের বিছানায় শুয়ে থাকেন নাই। আপনার আমার মুক্তির জন্য, আপনার আমার নাজাতের জন্য, আপনার আমার শান্তির জন্য আল্লাহর হুজুরে দু চোখের পানি সে দিয়ে অঝর নয়নে কেঁদেছিলেন। ওই মুর্শিদের প্রেম, ওই মুর্শিদের ভালোবাসা যার কলবের মধ্যে আছে, ওই মুর্শিদের আদর্শ যার ভিতরে আছে গো, সে কোনোদিন এই রহমতের সময় শুয়ে থাকতে পারে না। এই রহমতের সময় অমূল্য সম্পদ আহরণ করার সময়, এই রহমতের সময় আল্লাহর সঙ্গে প্রেমের সেতু বন্ধন করার সময় আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুথুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাআতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতীর্ণ হয়ে ঘোষণা করতে থাকেন, কে আসো বান্দা, আমাকে ডাকার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। কে আসো বান্দা, দুনিয়ার জমিনে অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছো, কেউ তোমাকে সাহায্য করে না, সবার দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায় বান্দা, আমি আল্লাহ দরজা তোমার জন্য খোলা, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া পূর্ণ করে দিব। কে আসো বান্দা,
বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে আছো, কেউ তোমাকে সাহায্য করে না বান্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়াগুলি পূর্ণ করে দিব। আমার আশেক ও জাকির ভাই বোনেরা, এই সময় আমার আল্লাহ সপ্তম আসমান থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতীর্ণ হয়ে এইভাবে তার আপন বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দীরা, তোমরা কেউ আমার রহমত থেকে নৈরাশ হও না। এই রহমতের সময়, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার সময়, এই রহমতের সময়, অন্তরের স্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। ও বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পাও পূর্ণ করে দিব। ও বান্দা কি প্রয়োজন তোমার, তুমি শুধু চোখের পানি ছেড়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়াগুলি পূর্ণ করে দিব। আমার আশেক ও জাকির ভাই বোনেরা, আমার মুর্শিদ কিবলা জান তার সহস্ত মোবারকে লিখিত নুরুল আসরার নূর তত্ত্ব কিতাবের মধ্যে একটি আয়াত উল্লেখ করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আমার ভাইরা, আল্লাহকে স্মরণ করার সময়, আল্লাহর রাজি খুশি সন্তুষ্টি অর্জন করার সময় হলো এই রহমতের সময়। এজন্যই পৃথিবীর জমিনে যত ওলি আল্লাহ পীর মাশায়েখগণ এসেছেন, তারা কেউ এই রহমতের সময় ওই সুখের বিছানায় শুয়ে থাকে নাই, তারা কেউ ওই আরামের বিছানায় শুয়ে থাকে নাই। রাতের শেষ প্রহরে দু চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে স্মরণ করেছে। রাতের শেষ প্রহরে আল্লাহর সন্তুষ্টির জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে জায়নামাজ ভিজিয়েছে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত হাসিল করার জন্য, আল্লাহকে অঝর নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে স্মরণ করেছে। তাই আল্লাহর অলিগণ শিক্ষা দিয়ে থাকেন, রাতের শেষ প্রহরে আল্লাহকে স্মরণ করতে, অভাব অনটন দুঃখ দুর্দশা যা কিছুই হোক না কেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার জন্য। এই রহমতের সময় কেউ যদি খালিস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এই রহমতের সময় কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারে, এই রহমতের সময় কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরের স্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা স্রষ্টার কুদরতি কদম মোবারকে নজরানা পেশ করে আল্লাহকে স্মরণ করতে পারে, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। এই রহমতের সময়, আল্লাহকে ডাকার সময়, এই রহমতের সময়, রব্বুল আলামিনকে স্মরণ করার সময়, এই রহমতের সময় আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিয়াল মুজনবিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া
ইয়া রহিম